ছি ছি ছিরে নুনি ছি 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 ছিরে নুনি ছিরে ছিরে ছি 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 ছিরে নুনি ছি নামের বিজেপির বিরুদ্ধে পোস্টার তৃণমূলের। ঘটনা নদিয়ার হাঁসখালি বগুলার ঘটনা। নদিয়ার বগুলার ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তার বিভিন্ন জায়গায় পোস্টার মেরেছে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের। সেই পোস্টারে বিভিন্ন কবিতা ও গান আকারে বিজেপির বিরুদ্ধে রয়েছে স্লোগান লেখা। তৃণমূলের অভিযোগ, গত ২.৫ বছর হয়েছে বিজেপি এই পঞ্চায়েত পেয়েছে। এরপর এই ২.৫ বছরেই বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রায় ৫,০০০ জাল নথি টাকার বিনিময়ে বিক্রি করার। সেই অভিযোগে গত কয়েকদিন আগেই এই পঞ্চায়েতের কয়েকজন কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে। আজ আবার সেই অভিযোগ এনে পঞ্চায়েতের দেওয়ালে বিভিন্ন পোস্টার মারা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য গোটা এলাকায়। গ্রাম পঞ্চায়েতের দেওয়ালে তৃণমূলের পোস্টার মারার পরিপ্রেক্ষিতে স্থানীয় রানাঘাট উত্তর পূর্বের বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস বলেন, চোরের মায়ের বড় গলা। বিজেপি পঞ্চায়েত পাওয়ায় তৃণমূল বিভিন্নভাবে প্রধানকে অন্ধকারে ডেকে বেশ কিছু দুর্নীতি করছেন, যেমন জাল সার্টিফিকেট দিয়েছে। এ ব্যাপারে সরকারি কর্মচারী এবং যারা কন্ট্রোল এক চুক্তির ভিত্তিতে নিয়োগ রয়েছেন তারা কিন্তু তৃণমূলের পক্ষ থেকেই কিন্তু নিয়োগ করা হয়েছিল। তারা যোগ সাজসে এই সমস্ত দুর্নীতি করছে। এছাড়াও তিনি অভিযোগ করেন, তৃণমূলের নেতারা বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত। তারা কোনোভাবে বিজেপিকে পরাস্ত করতে না পারায় এই ধরনের পোস্টার মেরে নোংরামি করার চেষ্টা করছেন। এখানে দুর্নীতি করেছে এবং বগুলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে এখানে ব্যাপক কোটি টাকার উপর কয়েক কোটি টাকার উপরে দুর্নীতি হয়েছে এবং সেই কারণে আমাদের প্রশাসন এবং ব্লক স্তর এবং দলীয় নেতৃত্ব সেইটাকে ওপেন করেছে এবং ধরেছে। এই কারণেই আমরা এই পোস্টারটা লাগিয়েছি এবং গতকাল লাগিয়েছি পোস্টার। আমরা বোঝাতে চাইছি যে এই যে দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত, এই পঞ্চায়েতের প্রধান অবিলম্বে তার অপসারণ আমরা চাইছি না, পাবলিকও চাইছে এবং গ্রেপ্তার। সাধারণ মানুষ তো এই একটু আগে কথা বলে এলাম, বিজেপির একজন পঞ্চায়েত সদস্য বললো ওইটা কবে যাবে, কবে সরাচ্ছ যাবে মানে। হ্যাঁ, পলাশ বিশ্বাস। আমি স্থানীয় বাসিন্দা এবং তৃণমূল কংগ্রেসের এই অঞ্চলের আঞ্চলিক সভাপতি। এইটুকুর মধ্যে আপনারা কি বগুড়ার লোকে কতটুকু পরিষেবা পাচ্ছেন? যে সমস্যা পরিষেবা যা আছে ঠিকই আছে, আমরা পরিষেবা পাচ্ছি তো, কাজ চলছে সমস্ত কিছু। আমিও আসছিলাম, কাজ হয়ে গেল। আচ্ছা, আপনার প্রধান সাহেব আছেন এখানে। আমার পাশে এই মধ্যপাড়া বাড়ি, ২ নম্বর পঞ্চায়েতের আন্ডারেই বাড়ি আমার। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস। আপনাকে দেখছি যে আপনি পঞ্চায়েতে এসেছিলেন, তো পঞ্চায়েতের যে যে সমস্যা জায়গায় জায়গায় লেখাও আছে, পঞ্চায়েতের প্রধানের নামে যে অপপ্রচার যেটা চলছে আর কি, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং জাল সার্টিফিকেট বেছে নিজের ভাগ কত পেয়েছি, এইসব যে পোস্টারগুলো, কতটুকু এই অবস্থার মধ্যে কতটুকু পরিষেবা আপনারা পাচ্ছেন পঞ্চায়েত থেকে? পরিষেবা আমি আমার ক্যারেক্টার সার্টিফিকেট নিতে এসেছিলাম, ক্যারেক্টার সার্টিফিকেট আমি পেয়েছি, পরিষেবা আমরা পাচ্ছি আসতে পারে। তো এটা নিয়ে আপনি কী বলতে চাইছেন, যে মানে যারা পাচ্ছে না পরিষেবাটা তাদের হয়ে আপনি কী বলতে চাইছেন? তাদের তো খুবই অসুবিধা হচ্ছে, কারণ প্রত্যেকটা কাজের জন্য তো এগুলো কাগজপত্র খুবই জরুরি, প্রত্যেকটা কাজেই লাগে। এবার বিভিন্ন ক্ষেত্রে এই কাগজপত্র না হলে পরে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয় তাদেরকে। আপনার নাম? রবীন্দ্র কুমার বিশ্বাস। এখানে বাড়ি আপনার? বগুলা।